ইরানের আলব্রজ অঞ্চলের দুর্গম পাহাড়ের কোলে লুকিয়ে আছে একটি শান্ত গ্রাম, যেখানে আধুনিক পৃথিবীর কোলাহল পৌঁছায় না। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো বরফের মাঝে কিভাবে ইরানি পাহাড়ি মানুষরা জীবনযাপন করে। আজকে বেশ কয়েকটি মুরগি দিয়ে ঐতিহ্যবাহী একটি খাবার কাবাবে বোরদান তৈরি করা হবে, তাই এর সাথে কিছু ফলমূল ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ইরানিদের খাবারে কাবাবের স্থান খুবই গুরুত্বপূর্ণ। ইরানের জাতীয় খাবার হলো চেলু কাবাব, যা সাধারণত জাফরান দেওয়া ভাতের সাথে পরিবেশন করা হয়। এছাড়াও তাদের বিভিন্ন ধরনের কাবাব আছে। তো যাই হোক, এখন এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তাই মুরগিগুলো একটি ছুরি দিয়ে কেটে ভালো করে প্রসেসিং করে নেওয়া হচ্ছে। এখানে মূলত মুরগির সিনার অংশ বলতে বুকের অংশ আজকে কাবাবের জন্য ব্যবহার করা হবে। প্রিয় দর্শক, এই কাবাবের সুবাসে মিশে আছে ইরানি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য, যেখানে জাফরান আর টক দইয়ের জাদুকরী মিশ্রণে তৈরি হবে এমন এক স্বাদ যা ভোলার মতো নয়। এখন আটার খামির তৈরি করা হবে, তাই আটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দেওয়া হলো। চারদিকে বরফে আচ্ছন্ন হয়ে আছে পাহাড়, তাই যে কোনো খাবার তৈরিতে তাদের গরম পানি ব্যবহার করা লাগবেই। এরপরে একটি হাতুড়ি দিয়ে মাংসগুলোকে থেতলে নেওয়া হচ্ছে। আসলে কাবাব তৈরির জন্য এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে আরেকজন সে ফল ফ্রুটগুলো কেটে নিচ্ছে। ইরানের সংস্কৃতিতে ফলমূল এবং ড্রাই ফ্রুটগুলো খুবই জনপ্রিয় খাবার। তারা এমনি খাবারের চেয়ে এসব ফলমূল শাকসবজি একটু বেশি খেয়ে থাকে। তো যাই হোক, এখন মুরগির মাংসের সাথে যাবতীয় মশলা দিয়ে এভাবে লাঠির সাথে রোল করে নিচ্ছে। তারা মূলত মাংস জাতীয় খাবারে শুধুমাত্র হলুদ এবং গোলমরিচ ব্যবহার করে। তো যাই হোক, এগুলোকে এখন সুতা দিয়ে ভালো করে আটকে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই কাবাবটার নামই কাবাবে বোরদান। এখানকার মানুষরা যে ধরনের প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার খান, সেটাই হয়তো তাদের রূপের আসল রহস্য। কোনো রূপচর্চা ছাড়াই তাদের মুখের লাবণ্য ও স্বাভাবিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। আচ্ছা, আপনি যদি ঘরে বসে হালাল পথে দৈনিক 200 থেকে 300 টাকা আয় করতে চান, তাহলে টাস্কোপেরা হতে পারে একটি বিশ্বস্ত ওয়েবসাইট। এখানে 20 টাকা হলেই করতে পারবেন মোবাইল রিচার্জ, আর 50 টাকা হলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এখানে কাজ করতে কোনো প্রকার ইনভেস্ট করতে হয় না। তো দেরি না করে চলে যান গুগলে আর সার্চ করুন টাস্কোপেরা, আর রেজিস্ট্রেশন করে ফ্রিতেই ইনকাম করা শুরু করুন। ধন্যবাদ। তো যাই হোক, এখন সবাই মিলে একসাথে রুটি তৈরি করছে। আজকে তারা রুটি দিয়ে কাবাব খাবে, তাই ইরানের ঐতিহ্যবাহী তাফতুন রুটি তৈরি করা হচ্ছে। এখন এই কাবাবগুলো কয়লার আগুনের উপরে দিয়ে দেওয়া হলো। এগুলো রান্না হতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এর জন্য এগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছে। এখন সবাই মিলে একসাথে এই রুটিগুলো